আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এটা হচ্ছে কি আপনার একটি খেলনা সাইকেলের দোকানের ভিডিও। সাইকেলের দোকান কীভাবে দিবেন, কীভাবে সাইকেলের দোকান ওপেন করবেন, যদি সৌদি আরবে এসে যদি কেউ বিজনেস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। বিজনেস এখানে অত্যন্ত ফলপ্রসূ একটি বিজনেস হয়, কেননা এখানে আপনার যারা দোকান দেন, যে কোনো দোকান যদি বাংলাদেশে যদি বিনিয়োগ করেন, আপনি 10 লক্ষ টাকা মাসে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে অনেক 50,000 টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়। কিন্তু এখানে আপনি এমন না। যদি 50,000 টাকা যদি এখানে বিনিয়োগ করেন, বাংলাদেশি টাকায় মনে করেন যে প্রায় 15 লক্ষ টাকা বিনিয়োগ যদি করেন অথবা 16 লক্ষ টাকা, আপনি মাসে ইনকাম করতেন বাংলাদেশি টাকা 5 লাখ। আপনি যদি বিশ্বাস না হয়, যদি আপনার কেউ যদি পরিচিত কেউ যদি মিডিল ইস্টে থাকে, সৌদি আরব থাকে, তাদেরকে জিজ্ঞেস করেন দেখেন। আর যদি বাংলাদেশি টাকা যদি আপনি মনে করেন যে 7 লক্ষ থেকে 8 লক্ষ টাকা, সৌদি আরবের রিয়ালে মনে করেন যে 25,000 20,000 রিয়াল যদি আপনি যদি বিনিয়োগ করেন এখানে, মাসে আরামসে অনায়াসে আপনি 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এখানে বিজনেস একদম সোজা। এখানে শুধু বিজনেসের লাগে এই দেশটা কেন, যদি সবচেয়ে হ্যাসেল হইতে হয় কফিল যদি ভালো না হয় তাহলে আপনি বিজনেস করতে পারতেন না। যদি কফিলটা ভালো হয় তাহলে আপনি এখানে বিজনেস করা একদম সোজা, একদম পয়সা আর পয়সা। এখানে এই যে সাইকেলের দোকানটা আপনাদেরকে দেখাইতেছি, এটা হচ্ছে কি আপনার খেলনা সাইকেল, বাচ্চাদের অসংখ্য খেলনা সাইকেল। আর এখানে এই যে সাইকেলগুলো পাওয়া এবং কি আপনার কোন জায়গা থেকে পাইবেন, কোন জায়গা থেকে খেলনাগুলো নিয়ে আসবেন, সব কিছু কিন্তু মনে করেন যে একদম ইজি এখানে জানা যায়। এখানে সব আপনার বিজ্ঞাপন দিতে আছে কন্টিনিউ, একটার পর একটা অনলাইন কোম্পানি আপনার বিজ্ঞাপন দিতে আছে। শুধু আপনি দোকান খুলবেন আর তাদেরকে আপনার প্রথম অবস্থায় আপনি তাদেরকে মাল কিনে নিয়ে আসবেন। পরবর্তীতে যারা আপনাকে নিজে মাল আইনা দিয়ে যাবে, হাত সাদাসাদি করবো যে ভাই আমার মালটা রাখেন, বিক্রি করে টাকা দিবেন। এখানে কোনো বেশি তবে ওপেনিং ডে একটু আপনার ভালো একটা জায়গার সুযোগ সুবিধা, ভালো একটা প্লেস, যাকে আরবিতে বলা হয় মক্কা। মক্কা দেখে যদি আপনি ভালো জায়গায় যদি বিজনেস দিতে পারেন, তাইলে ইনশাল্লাহ আপনি পিছিয়ে তাকাইতে হবে না। তবে কফিলটা ভালো হইতে হবে, কফিলটা যাতে আপনার মনের মতো হয়, এই আর কি। তো আপনারা যদি বিজনেসটা দিতে চান তা একদম সোজা। আপনি কোত্থেকে মাল কিনবেন, কী আসবে বিষয়, আপনার আমার এই ভিডিওতে কমেন্ট করলে আমি বলে দেব, ঠিক আছে? আর যারা বিজনেস করতে চান, বাংলাদেশ থেকে আসতে চান, তবে কাজ করতে চান না, কারো আন্ডারে কাজ করতে চান না, যদি বিজনেস করার চিন্তাধারা থাকে, তাইলে আপনার জন্য আমার এই ভিডিওটা। তবে ভাষার কোনো দরকার নেই। অনেকে বলে ভাষা জানতে হয়, ভাষা নো নিড আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার ভাষার কোনো প্রয়োজন নাই। কেননা আপনি এইখানে যখন আপনি বিজনেসটা করবেন, তাইলে আপনারা তো এখানে জিজ্ঞেস না যে আপনার মনে করেন যে এটা কত টাকা কি আসে বিষয়, সব কিছু এগুলো আপনার স্টিকার মারা থাকবে, আপনার টাকার প্রাইস থাকবে, সব কিছু থাকবে। সে পছন্দ করবো, দুই একটা প্রশ্ন করতে পারে যে এটা ভালো চলবে না, এটা ওয়ারেন্টি কি, এটা ব্যাটারির, এগুলো সব চার্জ সিস্টেম, ব্যাটারি সিস্টেম। তো এগুলো মনে করেন যে কয়দিন ব্যাটারির মেয়াদ আছে, আপনি এটা রিফ্লেক্স ম্যান আসেনি, এগুলা হয়তো বা আপনি এখানে ঠিকঠাক করে দিবেনি নষ্ট হইলে, এগুলা ছাড়া আর কোনো ইয়ে নেই। আর এগুলা বুঝতে আপনি সর্বোচ্চ হলে 6 মাস যাইব, বেশি বুঝতে 3 মাস যাইব, তার বেশি তো না। তো আপনি একটা এখানে পুরানো এমপ্লয়ার একজন একজন কাজের লোক রাখবেন। হ্যাঁ মনে করেন যে 6 মাসের লেগে রাখলেন, আপনি ভাষাটা বুঝলেন। যদি আপনি মনে করেন যে তার বেতন দিয়ে বুঝতো না, তাহলে তার মনে করেন যে বললেন আরে ভাই বাবা, তোর বেতন দিয়ে বুঝতো না তোমারে, তুমি যাও এখান থেকে, আমি আর রাখতে পারলাম না। তা আপনি ভাষাটা বুঝে গেলেন সব। তো এটা তো আপনি বলতে পারেন যে এটা বেমানি, আসলে বেমানি না। আপনি ভাষা বোঝার জন্য তার মনে করেন যে যেই জায়গাতে আপনার একজন লোকের স্যালারি মনে করেন যে আপনার 1800 2000 রিয়াল হয়, অথবা 1600 1700 রিয়াল হয়, তাকে আপনি প্রয়োজনে আপনি 2500 রিয়াল দিলেন, থাকা খাওয়া দিলেন, দিয়ে সেটা আপনি 6 মাস তাতে ভাষাটা এই ভাষাটা শিখলেন যে রিফ্লেক্সমেন্ট কীভাবে হয়। তার আরবিতে কইব আপনি, তার যেমন আরবিতে কইব বদল, বাংলা তো বদলে কয়, কিন্তু আপনি তো এটা বুঝলেন না। অথবা কইব যে গাইয়ার, এই ধরনের ভাষা ইউজ করতে পারে। তো গাইয়ার চেঞ্জ। তো এগুলো মনে করেন ইউজ করতে পারে, এটা 3 4 দিন মনে করেন, আমার মতো 1 মাস থাকলে আপনি শিখে নেবেন। তার যদি মনে করেন যে একদমই ব্রেন ডাল হয়, বলে শিখতে পারলাম না, বুঝতে পারলাম, তো মনে করেন নোট করে করে রাখলেন, এটা কী করে এটা কী করে, তো সব কিছু জানলেন। আর প্রাইসটা আপনি কোনো কিছু প্রয়োজন না, সব কিছু স্টিকার করা থাকে, যাতে এত টাকা পায় প্রাইস, 1 2 বাংলাদেশের ধরুন ফিক্সড প্রাইসের দোকান, 1 2 দোকানের মতো নেই।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার ভিডিওটা। তো আর ইনশাল্লাহ যদি আপনাদের এই ধরনের চিন্তাধারা থাকে যে হ্যাঁ দিবেন একটা বিজনেস, তাইলে আপনারা এখানে আসতে পারেন, আইসা বিজনেস দিতে পারেন। যদি আপনার যে নিজস্ব লোক যারা আছে তাদের মাধ্যমে, হ্যাঁ ফ্রি বিষয়ে আসলে আর কি। আর এখন তো শুনছি যে আপনার ওই নিজের নামে বিজনেস খোলা, যেটা বিশাল একটা কর্মযোগ্য। এটা 10-12 জনের মিললে একটা কোম্পানি খুললে হ্যাঁ কোম্পানির মাধ্যমে মনে করেন যে কোম্পানিটা দিয়ে এখানে এই বিজনেসটা করে। হুম এখানে বিজনেস করতে ওই তারা যেটা করে এটা অনেক টাকার প্রয়োজন আছে। তবে আপনি তার নতুন অবস্থা আইসা এগুলো পারতেন না, তবে প্রথম অবস্থা আইসার দুনিয়াদারি বুঝতে হইব যে একটা দেশ থেকে আরেক দেশে আসছেন, হ্যাঁ কীভাবে বিজনেস করতে এগুলো বুঝতে হইব, বিজনেস করে সেটা বুঝিয়ে সেটা এরপর বিজনেস করতে হইব। তো আজকে বেশি লম্বা ভিডিও হলে অনেকে আবার বিরক্ত মনে করে যে এত লম্বা ভিডিও দরকার নেই, সুযোগ নেই দেখা। তবে যারা বিজনেস করতেন চান, যারা আসতেছেন তারা হয়তো বা দেখবেন, আর যারা না দেখার চিন্তা তারা তো নাই দেখবেন, এটা কোনো তাদের কোনো ফালতু, এটা তাদের জন্য। আর যারা এই ধরনের কাজের জন্য প্রয়োজন তারা এগুলো তাদের কাছে এটা ফালতু নেই, এটা মনে করেন যে সম্পূর্ণ প্রয়োজনীয়। আর প্রয়োজনীয় লোকের জন্য বলছি যাদের কাছে টাকা আছে, দেশে সেটেল হতে পারেন না, তারা এই বিজনেসটা দিতে পারে। আর এখানে দেখেন আমি দেখাইতেছি আপনারে, এই মনে করেন না যে বাংলাদেশের মতো দাম দরাদরি, এই যে কম্পিউটার নিয়ে বসে রয়েছে, এই দেখেন কম্পিউটার নিয়ে বসে রয়েছে, এই যে উনি হলে যে এটার যে মালিক, হ্যাঁ এই যে কম্পিউটার নিয়ে বসে রয়েছে। এখানে দেখেন এই প্রাইস নির্ধারণ হয়, এটা আমি যে আপনার সুইপ করবেন এরপর টাকা আসে, হ্যাঁ টাকা এসে আমি টাকা দিয়ে দেবেন এখানে সম্পূর্ণ। আর কার্ডে টাকা মনে করেন যে এই মোবাইল কার্ডের মাধ্যমে টাকা ইয়ে হয়ে যাবে। এই যে এটা আপনার এই যে প্রাইজের ইয়েটা, এই দেখেন ব্যাংক, এই যে মেধা কার্ড লেখা আছে, মেধা দেখছেন, মেধা কার্ড। এটা হচ্ছে যে আপনার এই দেখেন, এটা হচ্ছে মেশিনটা, হ্যাঁ সুইপ করে টাকা দিয়ে দেবে। এখানে কোনো বাকি বুকি কোনো কিছুর কোনো ইয়ে নেই, ঠিক আছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। যদি নেক্সট টাইম আরও একটু নতুন একটি ভিডিও নিয়ে আসবো। তো আমার ভিডিওর মেন উদ্দেশ্য যে মানুষকে অনুপ্রাণিত করা, হতাশা থেকে মুক্ত করা, এটা হচ্ছে আমার। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, হ্যাঁ আরও নতুন নতুন ভিডিও উদ্যোক্তা তৈরি করার জন্য আমার এই ভিডিওটা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।